শোনো গো রূপসী লোলনা, কার লাগিয়া গাথো প্রেমের মালা। আমি দিন দুঃখিনী অভাগিনীর খবর লইয়া যা ও বন্ধুরে। হ্যালো গাইস, কি অবস্থা সবাই? সো শুরুতে যে গানগুলো শুনতে পেয়েছেন এগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে। গানের মিউজিক, ভোকাল এবং ভিডিওর মডেলগুলো পর্যন্ত এআই দিয়ে তৈরি করা হয়েছে। এ ধরনের কভার গুলো তৈরি করে আপনি চাইলে ইউটিউবে আপলোড করে অনেক টাকা ইনকাম করতে পারবেন, কারণ এ ধরনের গানগুলোর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে, আপনারা দেখেন। আর এই গানগুলোর মধ্যে কপিরাইট নিয়ে কোনো টেনশন নেই, 100% মনিটাইজেশন অন হইতেছে এই গানগুলোর মধ্যে। আর অলরেডি যারা সোনো এআই ইউজ করতেছেন, অডিও আপলোড করতে পারতেছেন না, সেটার সমাধানও আজকে পেয়ে যাবেন। যে কোনো গান দিয়ে আপনি কভার সং তৈরি করতে পারবেন, যে কোনো গান আপলোড করতে পারবেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আপনাদেরকে আমি A to Z শিখাবো কিভাবে গানটি তৈরি করবেন, কিভাবে গানটি সেভ করবেন, কিভাবে সেই গানটি দিয়ে ভিডিও বানাবেন, আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে। ওকে, গান তৈরি করার জন্য আমরা এই দুটো অ্যাপস ইউজ করব, সুনো এআই আর ক্যাপকাট। সুনো এআই হচ্ছে আমরা মেইন গানটি তৈরি করব, আর সেটার মধ্যে আপলোড করার জন্য আমাদের হচ্ছে স্যাম্পল তৈরি করতে হবে ক্যাপকাট দিয়ে এডিট করে। তো ফার্স্টে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন, এরপরে এখান থেকে নিউ ভিডিও বা নিউ প্রজেক্ট অপশনটির মধ্যে ক্লিক করবেন। এরপরে আপনি যে গানটা কভার করবেন, মানে যে গানটি বানাবেন, যে গানটি দিয়ে বানাবেন, সেই গানটি হচ্ছে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাড করার পরে এখান থেকে গানটি আপনি শুনবেন। শোনার পরে গানটি যেখান থেকে শুরু হয়, মানে মিউজিক শেষ হওয়ার পরে ভোকাল যেখান থেকে শুরু হয় গানটি, সেখানে যাবেন। গানটি যখন শুরু হয় সামনে গিয়ে হালকা বাজ না রেখে তারপর স্প্লিটে ক্লিক করে তার সামনের পার্টটি ডিলিট করে দিবেন। গানের একটা কলির শেষে আসবেন, শেষে আসার পরে আবার হচ্ছে স্প্লিট করবেন, মানে কাট করে বাকি অংশটি ডিলিট করে ফেলে দিবেন। আমি জাস্ট রাখছি গানটি 16 সেকেন্ডের মতো। যেমন হচ্ছে গানটির কলিটা এরকম: তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না, ভালোবাসার নামে তুমি করলা চলো না। জাস্ট এতটুকু রাখলে হবে, যেন গানের মেইন সুরটি যেন ধরতে পারে, এজন্য হচ্ছে এতটুকু রাখলে হবে। ওকে, এরপরে ভিডিও লেটার উপর ক্লিক করবেন, দেন এখান থেকে স্পিড অপশনটির মধ্যে ক্লিক করে এখান থেকে নর্মাল যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এই ফোটাটা এইভাবে হালকা কমাবেন, 9 পর্যন্ত আনবেন, 0.9x করে রাখবেন। এরপরে নিচে এই টিকমার্কটা তুলে দিবেন, চেঞ্জ অডিও স্পিক অপশনটির মধ্যে ক্লিক করবেন। ওকে, এরপরে আইসোলেট ভয়েস এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। তারপরে এখান থেকে রিমুভ ভয়েস এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এরপর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন গানের যে মেইন ভোকালটি আছে, মানে যে গানটি আছে তার ভয়েসটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন আপনার নিজের ভয়েসে গানটি গেতে হবে, কারণ অরিজিনাল গানটি যদি থাকলে সেখানে গানটি আপলোড হবে না। এজন্য মানে গানটি যেভাবে গাইছে এভাবে এই সুরে আপনি গানটি গাবেন। এই কথাটা শুনে আবার বই পাবেন না, এখানে আপনার কণ্ঠটি থাকবে না, সুরটি দিতে হবে। গানটি কিভাবে গাইতে হবে সেই সুরটি এআই কে দিতে হবে, কারণ এআই শুধুমাত্র লিরিক্স দেখে গানটি কিভাবে গাইতে হবে, কোন সুরে গাইতে হবে, কোন লাইনে গাইতে হবে সেটা বুঝবে না। এজন্য এআই কে একটা স্যাম্পল দিতে হবে। সো আপনার কণ্ঠে ভয়েস দেওয়ার জন্য যেখান থেকে গানটি শুরু হয় সেখানে আসবেন। এরপর অডিও অপশনে ক্লিক করে এখান থেকে আর রেকর্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে এই অপশনটির মধ্যে ক্লিক করে 3 সেকেন্ড পরে আপনি গানটি শুরু করবেন। সো আমার গানটি সুরটি হচ্ছে এরকম: তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না, ভালোবাসার নামে তুমি করলা চলো না। ওকে, যখন গানের কলি শেষ হবে তখন এই অপশনটির মধ্যে আবার ক্লিক করবেন। এই অপশনটির মধ্যে ক্লিক করার পরে তারপর এখানে টিক আইকনটির মধ্যে ক্লিক করে তারপর আপনি শুনতে পারবেন, দেখতে পারবেন। এছাড়া আরেকটা ওয়ে আছে, আপনার নিজের ভয়েস দিতে হবে না, এত ঝামেলা করতে হবে না। এখান থেকে সিম্পলি ভিডিও লেয়ারটার মধ্যে ক্লিক করে এখানে অডিও ইফেক্ট নামে একটা অপশন আছে, এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এরপরে এখান থেকে ভয়েস ক্যারেক্টার নামে একটা অপশন আছে, এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এরপরে এখান থেকে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করবে, এখানে জেসি একটা ক্যারেক্টার আছে, এটা সিলেক্ট করতে পারবেন, আর না হলে এখানে আরো অনেক ক্যারেক্টার আছে। সো এগুলো দিলে কি হবে, এগুলো দিলে মেইন যে শিল্পী আছে শিল্পীর কণ্ঠটা চেঞ্জ হয়ে আরেকজনের কণ্ঠে
কনভার্ট হয়ে যাবে। সো এভাবে চাইলে দিতে পারবেন, এছাড়া আপনার নিজের ভয়েসে সে সুরটা দিলেও পারবেন। সো আমাদের এখানে ক্যাপকাটের কাজ শেষ, এখন স্পুট করে আমরা নেক্সট প্রসেসে যাব। ওকে, এরপর আমরা সুনো এআই অ্যাপসটি ওপেন করব। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন, এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। এরপরে হচ্ছে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে অ্যালাউ পারমিশন দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করে সো এখান থেকে আপনার ফোন থেকে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, যদি অনেকটা থাকলে, যদি একটা থাকলে সেটার উপর ক্লিক করবেন। ওকে, অ্যাপসটি লগ ইন করার পরে প্রথমে আমাদের যে গানটি বানাবো সেটির লিরিক্স প্রয়োজন হবে, পুরো লিরিক্সটা আমাদের প্রয়োজন হবে। সো লিরিক্স বের করার জন্য সেই গানটি, যে গানটি কভার সং বানাবো সেই গানটির নামটি আমাদের কপি করে তারপর হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে সেই গানটি লিখবো। গানটির নামটি লিখে লাস্টে লিরিক্স লিখবো। লিরিক্স লেখার পরে এখানে অনেকগুলো ওয়েবসাইটে গানটির লিরিক্স পেয়ে যাবেন। তো এখান থেকে সেই লিরিক্সের লেখাগুলো আপনারা কপি করে নেবেন, অথবা হচ্ছে কোথাও একটা নোটবুকে লিখে রাখবেন যদি কপি করতে না পারেন। এরপরে এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে সুনো এআই অ্যাপসটি আবার ওপেন করবেন। এরপরে এখান থেকে এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে লিরিক্স টিম মধ্যে ক্লিক করে এখানে আপনার গানটির পুরো লিরিক্সটা এখানে বসাবেন। আপনি যে গানটি হচ্ছে কভারসন করবেন সেই গানটির পুরো লিরিক্সটা এখানে বসাইতে হবে। ওকে, এরপরে এখানে অডিও অপশনে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করবেন। দেন গ্যালারির থেকে আমরা ক্যাপকাট দিয়ে যে ওর স্যাম্পলটা এডিট করছি সেটা সিলেক্ট করতে হবে। এরপরে সেভ অপশনটির মধ্যে ক্লিক করবেন। এরপরে একটু অপেক্ষা করবেন, গানটি আপলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের গানটি আপলোড হয়ে গেছে। আমরা যদি এডিট না করে যদি গানটি আপলোড করি তখন হচ্ছে আপলোড ফিল দেখাবে। এখন আপলোড হয়ে গেছে, এখন আমরা সিম্পলি ক্রিয়েট অপশনটির মধ্যে ক্লিক করব। সো আমাদের গানটি তৈরি হয়ে গেছে, এখন প্লে করে শোনায় আপনাদেরকে কিরকম হয়েছে। মন তো দিলে না, ভালোবাসার নামে তুমি করলে চলো না, কত ভালোবাসি তোমায় সে তো বুঝলে না, আমার মনের মানুষ বন্ধু তুমি হইলে না। সো গানটি আপনাদেরকে একটু টেনে টেনে শোনাইলাম, কারণ পুরাটাই শোনা সম্ভব না, অনেক সময় লাগবে। সো এখন কথা হচ্ছে গানটি কিভাবে সেভ করবেন। আপনি সাবস্ক্রিপশন না নিয়ে কিন্তু গানটি সেভ করতে পারবেন না। তো সেভ করার জন্য এখান থেকে কপি লিঙ্ক করবেন। গানটি কপি লিঙ্ক করার পরে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সুনো এআই সাউন্ড ডাউনলোডার সার্চ করলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে কোনো একটা মধ্যে ঢুকে তারপর লিঙ্কটা পেস্ট করে ডাউনলোডে ক্লিক করলে অডিওটা ডাউনলোড হয়ে যাবে। সো এখন অডিওটাকে ভিডিও করার জন্য আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখে এবি প্লেয়ার দিয়ে আপনি সেই অডিওটাকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। এরকম টেমপ্লেটের ভিতর গানটি দিয়ে এরকম ভিডিও আকারে বানাইতে পারবেন। এছাড়া আপনারা যদি চান এ ধরনের মডেলিং ভিডিওগুলো মানে কি ক্যারেক্টারগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, কারণ একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না।